দেখেন হযরত মালিক বিন দিনার আলাইহি রাহমা এক আল্লাহর ওয়ালির কথা বলছি, অনেক বড় আল্লাহ ওয়ালা ছিলেন, আশিক ছিলেন, আরিফ ছিলেন। হজের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। যখন হজের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন, দেখেন এক আশিক, এক যুবক, এক আশিক। এই যুবকরা আপনাদের উদ্দেশ্যে বলছি, এক যুবক আশিক যাচ্ছে। হযরত মালিক বিন দিনার আলাইহি রাহমা জিজ্ঞেস করলো, এ ভাই আপনি কোথা থেকে আসছেন? সে যুবক বলে, আমি তাহার থেকে আসছি। আল্লাহু আকবার বলবেন না? আমি তাহার থেকে এসেছি। জিজ্ঞেস করছে কোথায় যাচ্ছেন? সে যুবক বলে, তাহার দিকেই যাচ্ছি। সুবহানাল্লাহ বলে না? বলে তাহার দিকে যাচ্ছেন। বলে সামান আপনার সাথে কিছু নাই? আপনি খালি হাতে যাচ্ছেন? কিছু নাই? বলে সব কিছু তাহার কাছে। সুবহানাল্লাহ। তখন হযরত মালিক বিন দিনার আলাইহি রাহমা, গভীর খেয়াল করুন, এই হাদিসটা শুনে যান। সুবহানাল্লাহ, যতবার এই হাদিসটা শুনি চোখ দিয়ে পানিটা টলমল করে উঠে, যে এরকম আশিক ছিল দুনিয়াতে। এই দুনিয়াই তো, যে দুনিয়াতে আমি থাকি, আপনি থাকেন। মালিক বিন দিনার আলাইহি রাহমা তিনি অবাক হয়ে গেলেন। অবাক হয়ে বলতেছেন ওই আশিককে, এত বড় পরেজগার আশিক, যাকে জিজ্ঞেস করলাম কোথা থেকে আসছো? বলে তাহার থেকে। কোথায় যাবা? তাহার দিকে। কি সাথে আছে? বলে সবকিছু তাহার কাছে। যখন সুবহানাল্লাহ এই কথা বলতেছে, মালিক বিন দিনার বলতেছেন, তাহলে সাথে সাথে কি কিছুই নেই? বলে হ্যাঁ, 5টা হরুফ সাথে আছে। 5টা হরুফ, আরবি হরুফ যেগুলো আছে, হরফগুলি আছে। তখন বলতেছে 5টা হরফ কি? হাদিসটা শুনেন। প্রথম হরফ বলতেছে কাফ। প্রথম কি? কাফ। তারপর হলো হা। তারপর কি? হা। তারপর হলো ইয়া। তারপর কি? ইয়া। আইন, সোয়াদ। কয় এই 5টা হুরুফ সাথে আছে। এটাই আমার সফর সঙ্গী, এটাই আমার সমস্ত মাল সাবান। সুবহানাল্লাহ। বলে এটার মধ্যে কি রাজ, কি মারিফত লুকানো? বলে প্রথমটাতে কাফ, তে মানে কাফি, ওয়াহি কাফি হ্যায়। সুবহানাল্লাহ। বলে তিনি যথেষ্ট, তিনি যথেষ্ট। প্রথম কাফে তিনি যথেষ্ট, ওয়াহি কাফি হ্যায়। তারপর হা, বলে ওয়াহি হাদি হ্যায়, তিনি পথ প্রদর্শক, যখন বিপদে চলবো তিনি পথ দেখান। সুবহানাল্লাহ। বলে থার্ড या, या से माना याद है, उसी का याद है। बोले तेना की शुद्ध स्मरण करी আর কারো দরকার নাই। সুবহানাল্লাহ বলে না? বলে চতুর্থ তো আইন, वही आलिम है, তিনি সমস্ত খবর রাখেন। তারপর হলো লাস্ট ওয়ান, বলতেছে स्वाद, বলতেছে स्वाद, वही सादिक है, তিনি সত্যবাদী, বাকি সব মিথ্যুক। ঠিক কিনা বলে? বলে 5টা, এ কাফ, হা, ইয়া, আইন, সোয়াদ, এই 5টা জিনিস নিয়ে সফর করছি। সুবহানাল্লাহ। ওই আশিক যখন এই কথা বললেন, হযরত মালিক বিন দিনার আলাইহি রাহমা বলতেছেন, তাহলে আমি কিছু একটা দেই। আপনার যে বলতেছে আমি কিছু একটা দেওয়ার নিয়ত করলাম, যে কিছু একটা দেই। ওই যুবক বলতেছে না না, যদি হালাল হয় তাহলে হিসাব দিতে হবে। সুবহানাল্লাহ বলে না? যদি হালাল হয় হিসাব দিতে হবে, আর যদি হারাম হয় তাহলে আযাব ভোগ করতে হবে। ঠিক কি না? যখন এরকম বলে চলে গেলেন, মালিক বিন দিনার বলতেছেন হজ করছি আমি। এখন হজ করার পরে তাকে দেখলাম, হজের সময় তাকে দেখলাম সবাই লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে যখন তাওয়াফ করছে। ওই যুবক কিছু বলতেছে না, খামোশ। তার কাছে গেলাম, জিজ্ঞেস করলাম কি ব্যাপার? সবাই লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলছে, কিন্তু আপনি কোনো কিছুই বলছেন না। বলে এই জন্য লাব্বাইক বলছি না, যদি লাব্বাইক বলি, আল্লাহ যদি সাড়া দিয়ে বলে আপনার লা লাব্বাইক বলে, লা লাব্বাইক ওয়ালা সাদাইক যদি বলে না, তোমার ডাক আমি শুনি নাই, তোমার ডাক আমি ফিরিয়ে দিলাম, যদি ফিরিয়ে দেয় কি জবাব দিব? ভয়ে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক পড়ছে না। আমরা তো হজ করতে গেলে, তাওয়াফ করতে গেলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক পড়তে থাকি। সে যুবক পড়ছিল না। যদি আল্লাহ লা লাব্বাইক বলে, তোমার লাব্বাইক আমি কবুল করি নাই, সে ভয় চুপ ছিল। এরপর বলতেছে তাকে আমি আর দেখি নাই। মালিক বিন দিনার বললেন, যখন কোরবানির ওয়াক্ত ছিল, আমি আরাফার মিনার সামনে যখন তাকে দেখছি, সবাই কোরবানি করছে, সে ফিস ফিস করে জানি কি বলছে। কাছাকাছি গিয়ে ওই যুবকের সামনে বসলাম, তখন দেখতেছি সে যুবক, সে একা একা বলতেছে, আল্লাহ কতজন আজকে কোরবানি দিবে, দুম্বা কোরবানি দিবে, পশু কোরবানি দিবে, কতজনের কোরবানি যদি তুমি কবুল করবা? আমি তো গরিব, আল্লাহ আমার তো কোনো কিছু নাই দেওয়ার মতো, তুমি এই জানটা তোমার কোরবানি হিসাবে কবুল করে নাও। বলতেছে এই কথাটা বলতে দেরি নাই, ওই যুবকের জিসম থেকে রূহ পারওয়াজ করে গেল। একটা
চিৎকার দিল, ওখানে যুবকটা ইন্তেকাল হয়ে মারা গেল, শহীদ হয়ে গেল। সবাই ধরাধরি করে তখন তাকে নিয়ে জানাজা দাফন ব্যবস্থা করলো। আমি তো চিন্তা করলাম সারাদিন মালিক বিন দিনার বলছে আমার আর ঘুম নাই, আমি পেরেশান যে যুবক এরকম এত আশেক যুবক সে ইন্তেকাল হয়ে গেল। যখন এরকম হচ্ছে ওই রাত যখন কাটলো, রাতের বেলা আমি ঘুমালাম, তখন ওই যুবককে খাবে দেখলাম, যুবককে দেখলাম স্বপ্নের মধ্যে। তখন তাকে জিজ্ঞেস করলাম তোমার হাল কি হয়েছে? তখন সে যুবক বলতেছে আমার হাল, আমার মাকাম আল্লাহ বদরের যুদ্ধে, বদরের মধ্যে যারা শহীদ হয়েছে তাদের মাকামে আল্লাহ কবুল করেছে। বলে তোমাকে বদরের শহীদদের সাথে কবুল করেছে, এটা কিভাবে সম্ভব? বলে হ্যাঁ মালিক বিন দিনার, আপনার কাছে বলি আল্লাহর রাস্তায় যখন এভাবে ইশকে আমি নিজেকে সমর্পণ করেছি, সে রব্বে করিম আমাকে বদরের শহীদদের সাথে কবুল করেছে। বলে বদরের যারা শহীদ হয়েছে তারা কাফেরের তলোয়ারে শহীদ হয়েছে, আর আমি জব্বারের তলোয়ারে, আল্লাহ তাবারক ওয়া তাআলার ইশকের তলোয়ারে শহীদ হয়েছি। সুবহানাল্লাহ। উঠ বান্দা क्यों डरता है, देख खुदा फिर क्या करता है। কেন ভয় পাচ্ছেন? উঠেন, সে রবের নামে উঠেন, সে রসুল পাকের প্রেমের নাম দিয়ে উঠেন, ইসলামকে বাঁচাবার তাগিদে উঠেন। আজকে আপনি একা, মনে রাখবেন দুনিয়া আপনাকে ধোঁকা দিয়ে বোকা বানাবে, কিন্তু রব্বে করিম কখনো আপনাকে ছাড়বে না। ওয়া হুয়া মাকুম আইনামা কুনতুম। আল্লাহ বলেন কার কাছে যাস, কার কাছে যাস, কার দ্বারে যাস, সব মিথ্যু, সব স্বার্থপর। তোর যতক্ষণ কাজে তোকে আমি ইজ্জত দৌলত দিয়ে রাখবো, ততক্ষণ জামানা তোকে সম্মান করবে। আমার কাছে আয়, আমার কাছে কোনো ইজ্জত দৌলত লাগে না, আমার কাছে ঈমান লাগে, আমল লাগে, আমার কাছে ইশকের পেগাম নিয়ে আয়, আমার কাছে একবার আয়। হাদিসে কুদসির মধ্যে এসেছে যদি বান্দা হেঁটে হেঁটে আল্লাহর কাছে যায়, আল্লাহ বলেন আমি দৌড়ায় যাই। যদি সে 10 বার একবার আল্লাহ বলে, আমি 10 বার ও বান্দা বলি। আরে আপনি কারো কাছে চাইবেন, আপনার উপর নারাজ হবে, দিতে তার যদি ক্ষমতাও থাকে নারাজ হবে, কিন্তু আল্লাহ তখন নারাজ হয় যে বান্দা আমার কাছে চায় না কেন, চায় না কেন, আমি দেওয়ার জন্য বসে আছি। সে রব্বে করিমের কাছে চান, চাইতে থাকবেন, চাইতে থাকবেন। আজকে হয়তো আপনি চাচ্ছেন, হয়তো বা কবুল হচ্ছে না। আমার নবী এখানেও হাদিস বলেছে যে দোয়াগুলি কবুল হয় না, কিছু দোয়া কবুল হয়, কিছু দোয়া কবুল হয় না। আমার নবী বলেন যখন জান্নাতে আপনি প্রবেশ করবেন, রব্বুল আলামিন, রব্বে করিম ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে এই যে বান্দা, তার দুনিয়াতে অনেক দোয়া আমি কবুল করি নাই, আজকে এই দোয়াগুলি কবুল করতে থাক। বান্দা ওই মুহূর্তে ফিলিংস অনুভব করবে, ওই মুহূর্তে তার অন্তরের মধ্যে যা সারা জাগাবে, যদি কাশ দুনিয়াতে যে সমস্ত দোয়াগুলি কবুল হয়েছে ওগুলো যদি কবুল না হতো, তাহলে জান্নাতে আজকে সমস্ত দোয়াগুলি, হিসাবগুলি আল্লাহ আমাকে বুঝিয়ে দিত। তখন আপনি চিৎকার দিয়ে কান্না করে বলবেন আল্লাহ আমাকে আবার দুনিয়াতে পাঠান, আমি আপনার শুকরিয়া আদায় করে আসি, আমাকে আবার পাঠান, আমি নবীর জন্য পাগল পারা হতে চাই, আমাকে আবার পাঠান। সেজদাগুলি কত কাজা করেছি, ফেলে এসেছি, ওই সেজদাগুলি আদায় করতে চাই। আপনি ভাবে কাঁদতে থাকবেন। আজকে এখনো মুখটা খোলা আছে বান্দা, একদিন কাফনে কাপড় পরে লজ্জায় ভয়ে যাবেন। এই চেহারাটা কিভাবে নবীকে দেখাবেন কবরে, এই চেহারাটা কিভাবে রব্বে করিমকে দেখাবেন? ভয়ে লজ্জায় আপনাকে কাফন দিয়ে ঢেকে দিয়ে তারপর দুনিয়া থেকে বিদায় করবে, আপনি ভয়ে তখন মুখ লুকিয়ে যাবেন। এখনো চেহারাটা খোলা আছে বান্দা, ফিরে আসুন, সে আল্লাহ রাসূলের পথে ফিরে আসুন। এই ওয়াজ নসিহত আর অল্প কিছু বছর, এরপরে এগুলো উঠে যাবে। দেখবেন 8-10 বছর পর কেউ আর এই মহব্বত নিয়ে কোরআন শোনার কথা শুনতে বসবে না, এদিকে কথা বলবে, ওদিকে কথা বলবে, দুনিয়ার পেরেশান আপনার মাথার মধ্যে কাজ করবে। এখনো হেদায়েত আপনার দরজায় এসে নক নক দিচ্ছে, টোকা দিচ্ছে, বলতেছে আল্লাহ এখনো তোর জন্য আমি আছি। তোকে তুই যখন খুশি হস ওই খুশির মধ্যে আমি আল্লাহকে ভুলে যাস, তুই যখন দুঃখ পাস তখন গিয়ে আমার কথা স্মরণ হয়। বান্দা তোর ওই খুশিটাও যদি আমি ছিনিয়ে নেই, তোকে দুঃখী ছাড়া কেউ কিছু ডাকবে না। তোর বান্দা তোর থেকে যদি আমি রূহ কেড়ে নেই, তোকে বান্দা লাশ বলে ডাকবে, সুস্থতা কেড়ে নেই অসুস্থ ডাকবে। এখনো তোর কাছে ইজ্জত আছে, কেড়ে নিলে তোকে বেজ্জুত করবে জামানা। এই জামানাকে ছাড়। আর দুনিয়া সিজুল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফির। আমার নবী বলেন মুমিনদের জন্য দুনিয়াটা হলো জেলখানা, কাফেরদের জন্য জান্নাত। যার কাছে আছে সে হয়তোবা হিসাব দিবে, আপনার কাছে নাই, হিসাব থেকে বেঁচে গেলেন। এই কথাগুলি স্মরণ করুন, ইশকের নামে উঠুন, রাসূল পাকের প্রেম নিয়ে উঠুন। একদিন আসবে রব্বে জুল জালাল বলবে সমস্ত পর্দা সরে যাবে, আপনি নামাজের জন্য নিয়ত করবেন, আপনার ধ্যানও নাই, খেয়ালও নাই, সিজদায় যেতে থাকবেন, রুকুতে যাবেন, সিজদায় যাবেন, প্রতিদিনের ন্যায় হয়তোবা সুবহান রাব্বিল আলা বলে যখন উঠতে থাকবেন, উঠার আগে দেখবেন পর্দা সরে গেছে, রব্বে করিম আপনার সামনে চলে এসেছে। সুবহানাল্লাহ, আল্লাহ।
ইয়া আল্লাহুম্মা আমিন বলেন না। সেই মহাব্বতের কথাগুলি যখন শুনতে বসি, পড়তে বসি, হুশ ঠিক থাকে না। আপনি যেরকম অতটুকুই পাবেন।